করলে? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? আপনার এই যে ক্ষতি হবে তার তো কোনো মানে নেই ম্যাডাম। আপনি অনেক ডেলিভারি বয়ের ক্ষতি করেছেন। সময় মতো দরজা না খুলে তাদের থেকে ডেলিভারি না নিয়ে তাদের কাছ থেকে ফ্রিতে পিজা নিয়েছেন। তুমি কিভাবে জানলে আমি অনেক ডেলিভারি বয়ের সঙ্গে এসব করেছি? আরে ওগুলো সব মজা করেছিলাম, জাস্ট ফান। হ্যাঁ বল রে। আচ্ছা তাই নাকি? আর কি বললো শুনি? ও না না, আমি শুনেছিলাম কিন্তু ওই বিষয়ে কোনো কথা বলিনি। ধুর, কি বলবো, বেকার বলে কোনো লাভ নেই। হ্যাঁ, তুইও চুপচাপ শুনে যা, আর কিছু বলতে হবে না। আচ্ছা। এই এই শোন না, বলছি এখন রাখছি আমি, পরে কথা হবে। হ্যাঁ, দেখছি কে বেল বাজাচ্ছে, কে এসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখছি। ম্যাম, আপনার পিজা, আর এই হচ্ছে বিল। টাইম ওভার হয়ে গেছে, আমি তো এটার পয়সা দেবো না। সে কি ম্যাডাম, ম্যাডাম জাস্ট 5 মিনিট তো লেট হয়েছে, রাস্তায় খুব জ্যাম ছিল। তাছাড়া আপনার বিল্ডিং এর লিফটটাও খারাপ, আমি 6 তলা হেঁটে হেঁটে আসতে হয়েছে। প্লিজ প্লিজ একটু কনসিডার করুন। আপনার বলা শেষ হয়েছে? আমার কিন্তু একটাই উত্তর, আমি এটা ফ্রিতে নেব। কিন্তু কেন? বিকজ ইউ আর লেট। ম্যাডাম বলছি তো, এতটা রাস্তা আমার জ্যাম ঠেলে আসতে হয়েছে, তাছাড়া 5 মিনিট ম্যাডাম, একটুখানি কনসিডার করাই যায় প্লিজ ম্যাডাম। সো হোয়াট, লেট তো হয়েইছে, তাই এটা আমায় ফ্রিতেই দিতে হবে। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, এটা আমি আপনাকে ফ্রিতেই দেব, কিন্তু আমাকে আরো 300 টাকা দিতে হবে। 150 টাকার পিৎজা ফ্রিতে দিয়ে তারপর আবার 300 টাকা? কি বলছেন কি? সেটা কিসের জন্য? কেননা অন্যের বাড়িতে গেলে আমাকে একবার বেল রিং করতে হয়, তারা এসে দরজা খুলে দেয়। আপনার বাড়িতে আমাকে 4বার বেল রিং করতে হয়েছে, তারপর এসে আপনি দরজা খুলেছেন। 3বার এক্সট্রা বিল রিং করার জন্য 300 টাকা, এটা আমার সময়ের দাম। আর ইউ ক্রেজি? একদম না, আপনাদের সময় দাম থাকতে পারে, আমার সময় দাম নেই। হাউ ফানি। দেখুন, আর যদি একটাও বাজে কথা বলে আমার সময় নষ্ট করেছেন, তাহলে এক্ষুনি আমি আপনার কোম্পানিতে ফোন করব আর আপনার কাজটাই খেয়ে নেব। কি ফোন করব? কি হলো, হাওয়া বেরিয়ে গেল বুঝি? কি হলো, পিৎজাটা এবার ফ্রিতে দেবেন তো, নাকি আরো কিছু করতে হবে আমাকে? দিচ্ছি দিচ্ছি, তার আগে একটু জল হবে। আসলে এতটা রাস্তা, তার উপর আপনাদের সিঁড়িটা হেঁটে আসতে হয়েছে, তো গলাটা খুব শুকিয়ে গেছে। একটু জল খাবেন প্লিজ? কি চিটিং বা ছেলে রে বাবা, পালিয়ে গেল। তারা তোর মজা দেখাচ্ছি, এক্ষুনি কোম্পানিকে ফোন করতে হবে। এ কি, তুমি ওখানে কি করছো? হাউ ডেয়ার ইউ, তুমি আমার অর্ডার করা পিৎজা কেন খাচ্ছ? কি হলো, উত্তর দিচ্ছ না যে?
কিছু বলছিলেন? আচ্ছা ছোট লোক তো মশাই, আপনি আপনি আমারই ঘরে ঢুকে আমার টেবিলে বসে আমারই অর্ডার করা পিৎজা খাচ্ছেন। আচ্ছা, অর্ডার করার সময় আপনি কি আমাকে জানিয়েছিলেন যে আপনার এই লিফট ছাড়া ভাঙা থসথসে বিল্ডিং এর 6 তলায় উঠে আপনাকে ফুড ডেলিভারি করতে হবে? তখন তো আমাকে না জানিয়ে এখানে ডেকে পাঠিয়েছিলেন। এখন আমি আপনাকে না জানিয়ে আপনার ঘরে ঢুকেছি, তাতে কি হয়েছে? আই জাস্ট ক্যান বিলিভ দিস। কোনো একটা ডেলিভারি বয় হয়ে এরকম অসভ্যতা করতে পারে? দেখুন ম্যাডাম, আপনাকে পিজাটা ফ্রিতে দিলেও কোম্পানি কিন্তু এটা ফ্রিতে দিত না আমায়, আর তার জন্য আমাকে পেমেন্টটা করতেই হতো। তাই ভাবলাম পে যখন আমাকেই করতে হবে, তাহলে আপনাকে দেবো কেন? পিজাটা বরং আমিই খাই। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমাকে জল আনতে পাঠিয়ে আমার অর্ডার করা পিৎজা খেয়ে আবার বড় বড় কথা বলছেন। একদম ভুল। আপনার প্রাপ্যটাও আমি রেখেই দিয়েছি, এই যে দেখুন। ওকে ম্যাম, আমার খাওয়া শেষ, তাহলে আমি এখন চলি। নাইস টু মিট ইউ। এই কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমি তোমার নামে রিপোর্ট করব, পুলিশ ডাকবো। বলবো তুমি আমার শ্লীলতাহানি করার চেষ্টা করেছো, তুমি আমার রেপ করবার চেষ্টা করেছো। এই তো আপনি আবার নিজের বিপদ নিজেই ডাকছেন। প্রথমে বললেন পিজা ফ্রিতে দিতে হবে, আমি বাধ্য হয়ে সেটা খেয়ে ফেললাম। এবার বলছেন পুলিশকে বলবেন আমি রেপ অ্যাটেম্প্ট করেছি। আপনি কি চান সেটা আমি নিজেই করি? তোমার সাহস তো কম না, তুমি আমার রেপ করবে? আপনি তো পুলিশকে সেটাই বলবেন বললেন। দেখুন ম্যাডাম, আমি আমার কোম্পানিকে একটা পিজা ফ্রিতে দেবো না বলে সেটা আমি নিজেই খেয়ে নিলাম। আর আপনি ভাবলেন কি করে যে রেপ কেস আমি ফ্রিতে ঘাড়ে নেব? তাহলে সেটা করেই নেব। হ্যাঁ, তো মে আই গো নাও ম্যাডাম? তুমি ডেলিভারি বয় নয়। মানে? মানে তোমার মধ্যে একটা স্ট্যান্ডার্ডিটি আছে। তোমাকে দেখে মোটেও ডেলিভারি বয়ের মতো মনে হয় না। তোমার মধ্যে একটা স্মার্টনেস আছে। হয়তো কোনো কাজ এখনো জোগাড় করে উঠতে পারোনি, তাই এসব করছো। Am I right? আই ডোন্ট নো। Yes, I'm right. মানুষ সম্পর্কে কিছু অভিজ্ঞতা আমার আছে, আর আছে অনেকটাই কৌতূহল তোমার সম্পর্কে জানার। কোল্ড ড্রিঙ্কস খাবে? এই তো আমাকে পুলিশে দিচ্ছিলেন রেপ কেস নিয়ে, এখন আবার কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে চাইছে। সত্যি আপনাদের মতো মহিলাদের না বোঝা খুব মুশকিল। জাস্ট শাট আপ। আমি এখনো মহিলা হইনি, আমি মেয়ে। রিয়েলি? আই নিড টু এক্সপ্লোর ইউ। ড্রিঙ্ক করো তুমি? অকেশনালি। জাস্ট ওয়েট, আমি এক্ষুনি আসছি। তো বাড়িতে কে কে আছে তোমার? সবাই। বউ আছে? পাগল নাকি? বউ গার্লফ্রেন্ড এটা আবার কোনো সুস্থ মানুষ করে নাকি? এসব আবার কেন? বললাম না আমি অকেশনালি খাই। ধরে নাও আজ একটা অকেশন। কিসের অকেশন? তোমার পাগল হওয়ার অকেশন। জেস, আজ তোমায় কেউ প্রপোজ করতে চলেছে।
কে প্রপোজ করতে চলেছে? শোনো, অত ন্যাকা ন্যাকা করো না, অত বোকা তুমি নও। রিয়েলি আমি সত্যিই তোমার প্রেমে পড়েছি। তাই? মাত্র এই 15-20 মিনিটের মধ্যে? তো 15-20 বছর লাগে নাকি? সালটা 2021, নট 1921। আর বেসিক্যালি তোমার ক্যারেক্টারটা আমার খুব পছন্দ হয়েছে। আই এম রিয়েলি ইমপ্রেসড। ব্যাপারটা ঠিক ওই রেডিমেড প্রেম হয়ে গেল নাকি? বাজারে গেলাম, পছন্দ করলাম, আর বাড়িতে নিয়ে চলে এলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই রেডিমেড প্রেমটা টিকবে কতদিন? টিকলে টিকবে, না টিকলে না টিকবে। এখন তো ভালো লাগছে, তাহলে এখন কেন ওয়েট করব? আর তাছাড়া মেন্টাল অ্যাটাচমেন্ট ছাড়া ফিজিক্যাল রিলেশনশিপ কেমন মেকি মেকি লাগে, তাই রেডিমেড দিয়েই কাজ চালিয়ে নি। জয় কোথায় গেল? বারান্দায় গেল? এখন কে এলো? যাই দেখি। কে? ম্যাম, আপনার পিৎজা। পিৎজা? আপনি অর্ডার করেছিলেন। পিৎজা? আমার পিৎজা তো জয় নিয়ে এসেছিল। জয়? জয়? জয় কোথায় গেল? না, একটা ফোন করে দেখি। আমার ফোনটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। ও আমার ফোনটা নিয়ে চলে গেল। পিৎজা তো জয় দিয়ে গেল, তাহলে এখন আবার কে এলো? কি হচ্ছে এগুলো? আমার ফোন তো এখানে রেখেছিলাম, আমার ফোনটা কোথায় গেল? কি করি আমি এখন? দেখি তো, অন্য একটা ফোন থেকে ফোন করে দেখি।
হ্যালো। ও আর দরজা খুলবে না, তুই চলে আয়। তবে ভাবিস না তোর পেমেন্টও ঠিক করে দেবে। আর শোন, হ্যাঁ বলছি, আর যদি কেউ তোদের সাথে এরকম করে আমাকে জানাবি, আমি সব কটাকে শায়েস্তা করে দেবো। চল রাখি রে, কাল সকালে ক্লাবে দেখা হচ্ছে। টাটা।